আসুসের এখানে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাইম H510MD। তো এই বোর্ডগুলোর মধ্যে জেনারেলি কিছু প্রবলেম হয়, সেটা হচ্ছে যে ইউএসবি ওভার কারেন্ট প্রোটেকশন বা ডিটেকশন এই ধরনের প্রবলেম দিয়ে 15 সেকেন্ড এর মধ্যে শাটডাউন হয়ে যায়। তো এটা অনেক সময় বায়োসের কারণে হয়ে থাকে। তারপরে এই যে এখানে ইএসডি প্রোটেকশন যে 6 লেগের ডায়োড আছে এটাতে করে, এগুলো অনেকগুলো আছে। এগুলা প্রত্যেকটা এই যে ভিজিএ প্যানেলের সাথে আছে, এই ইউএসবির সাথে আছে, এই ইউএসবির সাথে আছে, এই ইউএসবির সাথে আছে, দেন এদিকে আরও আছে, যেগুলো আছে পেরিফেরালের সাথে পিসিআই যে এখানে আছে। তো এগুলা জেনারেলি আমরা প্রাথমিক অবস্থায় ইউটিউব দেখে এগুলাই রিপ্লেস করে ফেলি, বাট এটার আরও অনেকগুলো প্রবলেম হয়। তো এইখানে যেই প্রবলেমটা হয়েছে এই বোর্ডের ক্ষেত্রে, দেখেন আমাদের এই যে ল্যানের সাথে যে ইউএসবিটা, সেই ইউএসবির মধ্যে কোনো মাউস বা কিবোর্ড লাগাইলেই এটা ইউএসবি ওভার কারেন্ট ডিটেকশন দিয়ে প্রবলেম দিয়ে অফ হয়ে যেত। তো এখন আর এগুলো দিয়ে কিন্তু চলতো, এটার মধ্যে না লাগাইলে এগুলা এই যে দেন এটা লাগাইলে চলতো। বাট এখন আমরা এটার প্রবলেম যেটা ফাইন্ড আউট করছি, দেখেন এটা হচ্ছে যে আমাদের এখানে এই ইউএসবিতে 5 ভোল্ট সাপ্লাই হয়, এই ইউএসবিতে 5 ভোল্ট সাপ্লাই হয়। এটা এখন কাজ করতেছিল না, এখন এই ইউএসবির মধ্যে লাইট আসছে, দেখেন এখানে ইউএসবির মধ্যে লাইট আসছে। সো আমরা এইখানে একটু যদি আমরা খেয়াল করি, এই যে এখানে দুইটা ফিউজ দেখা যায়, একটু বড় করে দেখাই, এখানে দুইটা ফিউজ দেখা যায়। তো একটা ফিউজের মধ্যে আমাদের প্রপার ইয়া করতেছিল, আমরা যখন ইয়া দিয়ে যে কী বলে মিটার দিয়ে, মিটারের বিপার মোডে যখন আমরা কাজ করতেছিলাম, তখন এই পাশের যে ইউএসবিটা আছে এটা বিপ করতেছিল, বাট এর পাশেরটা এটা বিপ করতেছিল না। দেন আমরা এই পাশের যেই ফিউজটা আছে সেটা আমরা চেঞ্জ করে দিছি। এখন আমাদের এই ইউএসবি এটাও কাজ করতেছে এবং এটাও কাজ করতেছে। এটা তো আগেই কাজ, এই দুটো তো আগেই কাজ করতো, এখন এটাও কাজ করতেছে, এটা দিয়ে আগে কাজ করতো না। তো এখন প্রবলেম সলভ হয়ে গেছে এবং ওভার কারেন্ট ডিটেকশন যে প্রবলেমটা ছিল সেটাও সলভ হয়ে গেছে। তো এর আগে আমরা এটার বায়োস করে দেখছি এবং ইএসডি যেহেতু এটা কাজ করতেছে না, এখান থেকে আমরা একটা ইএসডি প্রোটেকশন যেটা আছে সেটা তুলে ফেলছিলাম। তো ওইটাতে প্রবলেম ছিল না, প্রবলেম ছিল হচ্ছে আমাদের এই ফিউজে 5 ভোল্ট ট্রান্সফার করে। তো আমরা এটা আমাদের যে বোর্ড ভিউয়ার আছে সেটার মধ্যে আপনাদের দেখাই, এটা যেহেতু সলভ হয়ে গেছে। যে এখানে সেই সেম বোর্ডটা দেখতে পাচ্ছেন, সেই সেম বোর্ডটা আমরা এটা একটু বড় করে দেখেন, এটা হচ্ছে সেই ল্যান ইউএসবি। সেই ল্যান ইউএসবির পাশে এই যে আমাদের UF2 আর এটা UF32। তো আমাদের এইটার মধ্যে দেখেন 5 ভোল্ট ইউএসবি ডুয়েল এখানে আছে, 5 ভোল্ট ইউএসবি ডুয়েল, এটা 5 ভোল্ট আন্ডার ইউএসবি 3-তে কনভার্ট হয়, ওকে, এটাতে কনভার্ট হয়। আর এটা হচ্ছে আমাদের এইটার মধ্যে এটা শর্ট ছিল, শর্ট বলতে এটা কেটে গেছিলো। তো যখন আমরা এটা আমাদের যে মিটার আছে মিটারের বিপার মোড়ে দিছি, তো বিপার মোড়ে দিয়ে এটাতে আমরা কোনো প্রকার বিপ পাই নাই। দেন এটাকে আমরা যখন রিপ্লেস করে দিছি, দেখেন এটাও 5 ভোল্ট ইউএসবি ডুয়েল, দেন এটা 5 ভোল্ট আন্ডার ইউএসবি P78-এ কনভার্ট হয়। এই 5 ভোল্ট পাস হওয়ার সাথে সাথেই আমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। ওভার কারেন্ট ডিটেকশন প্রবলেমও সলভ হয়েছে, প্লাস হচ্ছে এই ইউএসবি যে কাজ করতো না সেটাও কিন্তু এখন কাজ করতেছে। তো এটাই ছিল আমাদের প্রবলেম। থ্যাংক ইউ।